জল নেই গ্রামে, জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রতিশ্রুতি সার, স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিশ্রুতির পরেও জল নেই গ্রামে। স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিশ্রুতির পরেও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি, তাই পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের অন্তর্গত গোপগন্তার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জলের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জানা যায়, মেমারি 1 নম্বর ব্লকের বাহাবপুরের প্রায় 350টি পরিবারের বাড়িতে জলের কোনো কল নেই পর্যাপ্ত জলের ব্যবস্থাও। তারা স্থানীয় মিনি পাম্প থেকে জল সংগ্রহ করে বাড়ির কাজকর্ম করেন বলে অভিযোগ এলাকার মানুষজনের। এলাকার মানুষজন জানান, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হলে গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল পানীয় জলের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতিই সার, হয়নি কোনো সমাধান। তাই পানীয় জলের সমস্যার সমাধানের দাবি নিয়ে এলাকার মানুষেরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়। স্থানীয়দের দাবি, বাহাবপুরের এক জায়গায় সজলধারা প্রকল্পের মাধ্যমে জলের পাম্প বসানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নির্দেশে সবকিছুই বন্ধ হয়ে গেল। এটা কেন হলো, এর কোনো উত্তর পাওয়া যায়নি। ঘটনার ব্যাপারে স্থানীয় মানুষরা প্রধান উপপ্রধানকেই দায়ী করেন। ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা বলেন, জল কষ্টে মানুষ ভুগছে, এর সমাধান দ্রুত করা হবে। জায়গা নিয়ে কিছু অসুবিধে আছে, প্রশাসন সেটা দেখছে। পরে গোপগন্তার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অপর্ণা ক্ষেত্রপালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাহাবপুর গ্রামের মানুষের পানীয় জলের সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে, কিন্তু তার জন্য প্রয়োজন একটু সময়ের। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। উপপ্রধান এসে দেবে, এরপরে তো গ্রামের লোক আলো খেপবে। এখন শুধু মহিলারা এসছে, এবার তো পুরুষরা এসে ভাঙচুর করবে, তখন কে দায়িত্ব নেবে? উপপ্রধান এসে আমাদের সামনে কথা বলুক, কথা বললে তবে আমরা এটা বন্ধ করব। দাদা, এখানে কিসের বিক্ষোভ হচ্ছে? আমাদের জল প্রকল্পের জন্য বিক্ষোভ করা হচ্ছে। কারণ আমাদের ওখানে জল প্রকল্প একটা বোরিং স্টার্ট হয়ে গেছিল। ওই দিন দ্বিতীয় দিনকে গিয়ে প্রায় 100 ফুট পাইপ নেমে গেছিলো। দিয়ে দ্বিতীয় দিনকে উপপ্রধান আর ওর সংঘগোষ্ঠী নিয়ে গিয়ে আমাদের উপপ্রধান মধু মল্লিক উপপ্রধান, তো উনি দলবল নিয়ে গিয়ে আমাদের ওই পিএইচ পাম্প বসানোর কাজ বন্ধ করে দেয়। যে তারপরে বলে যে আমরা এইখানে বসাবো না, আমরা বাপুর গ্রামেই বসাবো, অন্য কোথাও জায়গা দেখে 1 মাসের মধ্যে আপনাদেরকে জলের প্রকল্প। এর আগে যেখানে বসানো হচ্ছে সেটা কোন জায়গায়? বাহাবপুর গ্রাম। মানে সেটা কি বাহাবপুর গ্রামেতেই বসানো হচ্ছিল? হ্যাঁ, বাহাবপুর গ্রামেই বসানো হচ্ছিল। তাহলে সেখান থেকে তোলা হলো কেন? কারণ তারা কি ভেবেছে সেটা আমাদেরকে না জানিয়ে তারা হঠাৎ দলবল নিয়ে গিয়ে আমাদেরকে মানে কথা উপরে বলল যে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে তারা এই প্রকল্পটা বন্ধ করে দেয়। দিয়ে আমরা তো বললাম তাহলে 1 মাস পরেই তাহলে পঞ্চায়েতের খবর নেওয়া হবে। দিয়ে 1 মাস পরে আমরা এই এসেছি এখানে। আপনারা কি বিডিওকে জানিয়েছিলেন? বিডিওকে জানানো বলতে লিখিতভাবে আমরা গ্রাম থেকে জানানো আছে যে উপপ্রধান কেন বন্ধ করে দিয়েছে, এটা ডিএম পর্যন্ত জানানো হয়ে গেছে। আচ্ছা, সে লিখিত কপি কি আপনাদের কাছে আছে? লিখিত কপি তো আমরা এখন নিয়ে আসিনি, আমরা সব জমা দিয়েছি, জেরক্সগুলো বাড়িতেই আছে। আপনি বলছেন উপপ্রধান বন্ধ করে দিয়েছে এটা? হ্যাঁ। তা আপনি কি এই পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, উপপ্রধানকে জানিয়েছিলাম যে কেন বন্ধ। প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রধানও জানে। প্রধানও বলেছিলেন, প্রধান বলেছে আমরা 1 মাসের মধ্যে জল প্রকল্প স্টার্ট করে দেবো এখানে। 1 মাসের মধ্যে জল প্রকল্প স্টার্ট হয়নি, সেই জন্য আপনাদের এই বিক্ষোভ। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে ওইখানেই পিএইচ পাম্প বসে, আমরা জল থেকে মুক্ত পাই, এই চাই। এখানে জায়গা নিয়ে কি কোনো সমস্যা আছে? না, জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার নাম ও পরিচয়? নরেশ কোরা, গ্রাম পোস্ট বাহাবপুর, থানা মেমারি, জেলা বর্ধমান। আপনার নাম? কোন গ্রামের বাসিন্দা? বাহাবপুর গ্রাম। পাড়া? পাড়া হচ্ছে রাস্তার ধার, মাঝের পাড়া, সানগেড়ে, তারপরে আমি রাস্তার ধারে বাহাবপুরে। রাস্তার ধারে বাহাবপুরে বাড়ি। কি সমস্যা হয়েছে আপনার? আমাদের এই কলের সমস্যা, টাইম কল নেই। আপনাদের ঘরে ঘরে কি কলে জল যায়? না, যায় না। তাই এই জলটা কোথায় হওয়ার কথা ছিল? এটা ছিল কোথায়? বাহাবপুরে। বাহাবপুরে। মানে এই কলটা হলে আপনাদের গ্রামের পাড়ার লোকেরা জল, কত ঘর এই থেকে উপকৃত হতো?
250, 300। কোন কোন পাড়া উপকৃত হতো? এই ধরো রাস্তাধার, রায়পাড়া, মাঝের পাড়া, সানগেড়ে, আচ্ছা, আর আন্দুর, এইগুলো সব আমাদের পাড়া। তা এখন কি চাইছেন? এখন আমরা শুধু এসছি এইখানে, আমরা জলের সমস্যা আমাদের খুব প্রচন্ড জলের সমস্যা আমাদের। এখন কিভাবে কাজকর্ম করেন আপনারা? কোথা থেকে জল নেন? আমরা এই মাঠে ধরো মিনি জল এখান থেকে নিয়ে আসি, কারো লোকের বাড়ি থেকে হয়তো আছে সেখানে একটু চাই, তারা কিছু কথা শোনায়, রই রই জল দিতে আসছো, হ্যাঁ হ্যাঁ কথা শোনায়, একদিন দেবে, দুদিন দেবে, রোজ কি দেবে? তার জন্য আমাদের খুবই সমস্যা। হ্যাঁ, আমাদের তাদের জলটা ব্যবস্থা করে দিলে খুবই উপকার হয়। আমাদের এত কষ্ট, সে কি বলবো। এইসব ব্যাপার এবার হতে হতে বন্ধ হয়ে গেল, কি কারণে বন্ধ হলো কি করে জানি আমরা, তারাই জানে কেন। ভিডিওকে জানিয়েছিলেন? হ্যাঁ, ভিডিওকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম। কি বলো ভিডিও? আচ্ছা, কি বলেছে ভিডিও? কিছুই হচ্ছে না, ভিডিওতে গেলেও তো কিছু হচ্ছে না। ঠিক আছে, তাই জন্য পঞ্চায়েতে এসেছি। বাহাবপুর গ্রামের একটি সজলধারার যে জল প্রকল্পর যে কোনো হওয়ার কথা ছিল এবং হয়েছিল, বসেছিল কয়েক ঘন্টার জন্য, বোরিং টোরিং করে 3টে পাইপে বসানো হয়ে গেছিলো। নিয়ে তার কিছুক্ষণ পরেই মানে সরকার থেকে গিয়ে তারা বলে যে এখানে এটা তুলে ফেলতে হবে, এটা হবে না এখানে, আমরা এটা 1 মাসের মধ্যে একটা অন্য জায়গাতে এই জলের ব্যাপারটা বসিয়ে দেবো। সেই থেকে আজকে পর্যন্ত 3 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত সেই জলকষ্টে ওরা এই প্রায় 300 পরিবার, 350 পরিবার ওখানে ভুগছে, জলের কষ্ট, জল পাচ্ছে না, খাবার জল, পানীয় জল পাচ্ছে না। তারা আজকে পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল। এই ব্যাপারে আপনি কি বলবেন? তাদের দাবি হচ্ছে যে আমরা জলকষ্ট পাচ্ছি, 3 মাস হয়ে গেল। পঞ্চায়েত প্রধান থেকে আমাদের কাছে বলেছিলেন পঞ্চায়েত অফিস থেকে যে 3 মাসের মধ্যে আমরা ওই 1 মাসের মধ্যে আমরা জলের পাম্প বসিয়ে দেবো এবং ডুব টু বাড়ি বাড়ি জল সাপ্লাই যাবে। কিন্তু আজকে 3 মাস হয়ে গেল, তারা জলের কষ্টে ভুগছে। আজকে সেই ব্যাপারে ওরা পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল। এই ব্যাপারে আপনি কি বলবেন? ঠিক আছে, এই ব্যাপারে তো আমার ঠিক জানা নেই কি হয়েছে ঘটনাটা। আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি, তারপরে বিস্তারিত জানাবো। কী হয়েছে বিষয়টা ঠিক আমার এই মুহূর্তে জানা নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। এই গ্রামবাসীরা যে জল কষ্টে ভুগছে, তো এখন আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তো আপনার তো একটা কর্তব্য আছে। ওরা বলছে যে প্রায় 350 পরিবার মিনি থেকে জল নিয়ে তারা ঘরের কাজকর্ম করছে। সেক্ষেত্রে এই ব্যাপারটাকে আপনি কীভাবে সুরাহা করবেন চাইছেন? না দেখুন, আজকে আমাদের এই তৃণমূল সরকার তো প্রতিটা বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা করছে। আপনারা জানেন এই 24 সালের মধ্যে আমরা কিন্তু এই প্রতিটা মানে এমন বাড়ি থাকবে না যে জল পাবে না, প্রতিটা বাড়িতে আমরা কানেকশন দেবো। তো এই বিষয়ে এখানটা কি হয়েছে এটা আমি খোঁজখবর নিয়ে দেখছি কি হয়েছে। ঠিক আছে, এখন তো ওরা 3 মাস ধরে ভুগছে জলের কষ্টে, এই ব্যাপারটা ঠিক ওটা আমার জানা নেই, দেখছি আমি খোঁজখবর নিয়ে দেখছি। ওটা ওনারা কিন্তু ওই পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখানোর সময়তে কিন্তু একটা মানে আরও বড় ধরনের কোনো ওনারা ঘেরাও টেরাও করবে কিংবা রাস্তা অবরোধ করবে, এরকম ধরনের একটা হুমকি মতো দিয়েছে। ঠিক আছে, আমি খোঁজখবর নিয়ে দেখছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিকাশ হাঁসদা, আমার এই ধন্যবাদ।